3D ডুপ্লেক্স মডার্ন হাউস তৈরি করার জন্য এখানে আমাদের যে কিছু টেকনিক্যাল যে ড্রয়িং করা লাগছে, তো সেই ড্রয়িং কিন্তু আমরা পূর্বেই করে আছি এগুলো, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কিভাবে ব্যবহার করতে হয় একটা ডুপ্লেক্স বাড়ি তৈরি করার ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা এখানে ব্যবহার করে দেখাবো। অর্থাৎ এখানে হচ্ছে আমাদের যে এখানে ওয়াল সুইপ, ওয়াল রিভেল, তারপরে হচ্ছে ওয়াল স্কেচিং, এখানে কিন্তু হচ্ছে আমরা প্রায় সবগুলো এখানে দেখানো হয়ে গেছে। তো আমাদের তারপরেও যদি কোনো একটা জিনিস মিস্টেক হয়ে থাকে, অর্থাৎ ডুপ্লেক্স বাড়ি করতে গিয়ে কোনো একটা ঝামেলায় পড়তে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা তখনই ওটা করে নেব। তো এখানে হচ্ছে আমাদের যা কিছু ডুপ্লেক্স বাড়ি তৈরি করার জন্য যা কিছু প্রয়োজন, রোফ, তারপর হচ্ছে মডেলিং কলাম, মডেলিং ডোর, মডেলিং উইন্ডো, তারপরে এখানে মডেলিং রেলিং, মডেলিং স্টেয়ার। তো যাই হোক সব কিছুই কিন্তু আমাদের এখানে লাগবে। তো আমরা হচ্ছে একটা রেফারেন্স নিয়ে কাজ করব। তো রেফারেন্স বলতে কি এখানে এই প্রজেক্টটা রাখা হয়েছে। তো এই প্রজেক্টটা অলরেডি আপনাদেরকে দিয়েও দেওয়া হয়েছে। তো আপনারা এই প্রজেক্ট থেকে প্রথম অবস্থায় রেফারেন্স গুলো ব্যবহার করে কাজ করবেন, এবং পরবর্তীতে এগুলো হচ্ছে যেহেতু আমি তৈরি করা দেখাইছি, আর অবশ্যই আপনারা তৈরি করেছেন, তো যেগুলো তৈরি করেছেন সেগুলো এখানে ব্যবহার করবেন। তো আমি একদম নতুন করে কিভাবে তৈরি করতে হয় এটি হচ্ছে একটা দেখাবো। তো এর জন্য আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব, ফাইল থেকে নিউ থেকে এখানে প্রজেক্ট, দেন একটা হচ্ছে ডিফল্ট একটা টেমপ্লেট নেব, রেভিট আর্কিটেকচার টেমপ্লেট। তো এখানে ওকে, তো ওকেতে ক্লিক করলে এরকম একটা অবস্থা আসবে। তো এখন হচ্ছে আমি একটা রেফারেন্স ফাইল নেব, অর্থাৎ এখান থেকে হচ্ছে একটা রেফারেন্স প্ল্যান নেব, যে প্ল্যানের উপর হচ্ছে আমরা কাজ করব। তো এটা হচ্ছে আমাদের টিপিক্যাল ফ্লোর, অর্থাৎ এটা উপরের ফ্লোর এবং এটা নিচের ফ্লোর। তো আমরা টিপিক্যাল ফ্লোরটাকে এখানে নেব, অর্থাৎ এটাকে ধরে হচ্ছে আমরা কাজ করব। তো এটাকে ধরে কাজ করার জন্য জাস্ট এটাকে ড্র্যাগ করে আমাদের এই যে টেমপ্লেটটা আমরা ওপেন করেছি, অর্থাৎ এখানে যে আমাদের ওয়ার্কিং স্পেস রয়েছে, তো এই ওয়ার্কিং স্পেসের ভিতরে আমাদের জাস্ট এটাকে এরকম মুভ করে বসাতে হবে। তো ড্র্যাগ করে আমরা এটাকে বসিয়ে দিলাম। তো এটাকে হচ্ছে আমরা একটু স্কেচ করি। জাস্ট কাজকে সময়কে সেভ করার জন্য বা অল্প সময় তৈরি করার জন্য আমি এখানে তৈরি রেফারেন্স হিসেবে নিচ্ছি। অর্থাৎ এখানে দেখেন যে আমরা একটা ডুপ্লেক্স বাড়ি তৈরি করার জন্য এখানে যা যা প্রয়োজন সবকিছু কিন্তু অলরেডি শিখে আছে। এখানে কলাম, উইন্ডো, তারপরে এখানে ডোর, এখানে রেলিং, ঠিক আছে, এখানে রুফ, টাইলস। তো আনুষঙ্গিক যা যা প্রয়োজন সবকিছুই কিন্তু অলরেডি শিখে আছে। তো এখন সরাসরি হচ্ছে আমরা একটা ধরে কিভাবে কাজ করতে হয় এটাই দেখাবো। আর আমরা হচ্ছে ডুপ্লেক্স বাড়ি ডিজাইনে করতে এখানে 2 দিন সময় নেব। তো ওকে, তো দেখেন জিনিসগুলো সবাই একটু মনোযোগ দিয়ে বুঝবেন, এখানে না বুঝলে অবশ্যই এখানে প্রশ্ন করবেন। ওকে, আমি একদম ফার্স্ট থেকে শুরু করতেছি। এখানে শুধু এই যে টেকনিক্যাল যে মডেলগুলো আছে এগুলো ব্যতীত আমি সবগুলো নিজে তৈরি করব। তো এগুলো তৈরি করতে একটু সময় লাগবে, অর্থাৎ এগুলো হচ্ছে আপনারা একবার তৈরি করলে আর বারবার তৈরি করতে হবে না। আপনারা হচ্ছে একবার তৈরি করলে এটা আজীবন ব্যবহার করতে পারবেন। আচ্ছা, যাই হোক, তো আমরা এখানে আর্কিটেকচার ট্যাব থেকে এখানে হচ্ছে ওয়াল রিবনে ক্লিক করব। ওয়াল থেকে ওয়াল আর্কিটেকচারটা এখানে চয়েস করে নেব। তো ওয়াল থেকে ওয়াল আর্কিটেকচারটায় ক্লিক করে আমরা নতুন করে একটা ওয়াল তৈরি করে নেব। অর্থাৎ এখান থেকে 5 ইঞ্চি জেনারিক দিলাম, দেন এখানে এডিট টাইপ, তারপরে এটার হচ্ছে নাম দেব, এটার নাম দেব হচ্ছে এক্সটেরিয়র ওয়াল, এখানে হচ্ছে 5 ইঞ্চি। তো এক্সটেরিয়র ওয়াল এখানে 5 ইঞ্চি দিলাম, দেন এখান থেকে এডিট টাইপ, তারপরে এখান থেকে হচ্ছে আমরা ওয়ালটাকে ইনসার্ট করব। অর্থাৎ হচ্ছে আমাদের 5 ইঞ্চি ওয়াল থাকলে আমরা মাঝখানে 5 ইঞ্চি দেব, দেন দুই পাশে হচ্ছে আমরা এখানে প্লাস্টার দেব। ওকে, তো আমরা এখন এই ওয়ালটা যে তৈরি করব এই ওয়ালটার থিকনেসটা এখান থেকে ফিক্সড করে দেব। অর্থাৎ এটা হচ্ছে আমরা দেব 4.5 ফিট এবং উপরেটা দেব 0.25 ফিট, 0.25 ইঞ্চি। ওকে, তারপর এখানে যে কিছু ম্যাটেরিয়ালস আছে সেগুলোকে আমি এখান থেকে চেঞ্জ করে দেব। অর্থাৎ এখানে হচ্ছে আমি ম্যাটেরিয়ালসটা চেঞ্জ করে দেব, আর সেটা হচ্ছে এটার নাম দেব হচ্ছে ব্রিক।
তো ব্রিক দিলে আমাদের এখানে কিছু কমন ব্রিক থাকবে, সেগুলো হচ্ছে আমরা চাইলে ব্যবহার করতে পারবো। এবং দুই পাশে ম্যাটেরিয়ালসগুলো আমাদের অবশ্যই একটু ম্যাটেরিয়ালস তৈরি করে নিতে হবে। অর্থাৎ আমি এখান থেকে ওয়াল টেক্সচার, আচ্ছা ওয়াল টেক্সচার আমি এখান থেকে আচ্ছা এটাকে নিলাম। এটাকে জাস্ট হচ্ছে এখানে যে লোড আছে লোডেতে ক্লিক করে জাস্ট হচ্ছে আমরা লোড করে নিলাম। তো লোড করে নেওয়ার পর হচ্ছে আমরা চাইলে এখান থেকে একটু ডুপ্লিকেট করে নিতে পারবো, যেহেতু আমরা এটা ফ্যামিলিতে ব্যবহার করব। ওকে, তো এরপর হচ্ছে আমরা এটাকে অ্যাপ্লাই দিয়ে ওকেতে ক্লিক করব। দেন এই একইটা যদি আমরা উভয় পাশে করতে চাই সেক্ষেত্রে আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখান থেকে কন্ট্রোল ভি পেস্ট করে একটা হচ্ছে করে দেব। দেন এখান থেকে হচ্ছে আমরা এখানে ফিনিশ করে দেব, ফিনিশ ওয়ান। ওকে, তো স্ট্রাকচার তো আমাদের এটা মোটামুটি ভাবে এখন ওকে হয়েছে। তো এখানে আরো কিছু বাদ রয়েছে। আচ্ছা আচ্ছা এখানে আমাদের 4.5 ফিট হয়ে গেছে, অর্থাৎ আমরা 4.5 ইঞ্চি দেব। তো ইঞ্চি দিলে এবার মোটামুটি ভাবে আমাদের এখানে ঠিক হয়ে গেছে। ওকে, তো এখন হচ্ছে আমরা এটাকে ফিনিশ দেব। ফিনিশ দেওয়ার পর এই যে মানে ওয়ালটা এটা সম্পূর্ণ জায়গায় আমাদের যেখানে ফাঁকা থাকবে সেখানেও আমরা এটা হচ্ছে প্লাস্টার ধরিয়ে দেব। অর্থাৎ এখান থেকে উভয়টা এক্সটেরিয়র প্লাস্টারটা ধরিয়ে দিলাম। দেন এখান থেকে ওকে। ওকে, তো আমরা হচ্ছে প্রথমে এক্সটেরিয়র ওয়াল তৈরি করে নিলাম। তো এক্সটেরিয়র ওয়ালটা হচ্ছে আমরা একটা পয়েন্ট ধরবো, অর্থাৎ আমরা যে পিকচারটা রেফারেন্স হিসেবে নিয়েছি সেই পিকচারটাকে এখানে হচ্ছে একটা পয়েন্ট ধরবো এবং এটার যে মেজারমেন্ট অর্থাৎ এখানে 24 ফিট, আমি এখান থেকে 24 ফিট লিখে দেব। তো 24 ফিট আমাদের যে পর্যন্ত যাবে তো এটাকে হচ্ছে আমি স্কেল করে এটা হচ্ছে অ্যাকুরেট করে দেব। তো স্কেল করার জন্য প্রথমে আমরা হচ্ছে যে পিকচারটা আছে সেই পিকচারটাকে সিলেক্ট করব। দেন এখান থেকে যে আমাদের মডিফাই প্যানেলটা রয়েছে মডিফাই প্যানেল থেকে এখানে স্কেল থাকবে। তো এই স্কেলটাতে হচ্ছে আমাদের ক্লিক করতে হবে। তো স্কেলটাতে ক্লিক করার পর আমাদের একটা ফার্স্ট পয়েন্ট ধরতে হবে, অর্থাৎ আমরা যে রেফারেন্স হিসেবে যে ফাইলটা নিয়েছিলাম যে ওয়ালটা নিয়েছিলাম সেই ওয়ালটার আমরা ফার্স্টে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে পিকচারটা নিয়েছি সেই পিকচারটার একদম মানে লাস্ট পয়েন্টটা সিলেক্ট করব। লাস্ট পয়েন্টটা সিলেক্ট করার পর আমরা যে ইয়েটা নিয়েছিলাম অর্থাৎ যে পিকচারটা রেফারেন্স হিসেবে সেটার লাস্ট পয়েন্ট। অর্থাৎ প্রথমে আমাদের কি করতে হবে, অর্থাৎ এখানে প্রথমে আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমাদের হচ্ছে যে পিকচারটা আমরা এখানে লোড করেছি রেফারেন্স হিসেবে কাজ করার জন্য। তো সেই পিকচারটাকে এখানে হচ্ছে আমি প্রথমে লোড করে নিলাম। তো লোড করার পর এই পিকচারের একটা পয়েন্ট থেকে হচ্ছে আমরা যে মাপটা আছে অর্থাৎ এটার আউটসাইডের যে মাপটা আছে সেই মাপটা অনুযায়ী আমরা একটা ওয়াল ক্রিয়েট করে সেই ওয়ালটা টেনে নিলাম। তো সেই ওয়ালটা হচ্ছে আমাদের পিকচারের সাথে অ্যাকুরেট মাপটা থাকবে না। তো অ্যাকুরেট মাপটা যদি না থাকে সেক্ষেত্রে আমরা কি করব, তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পিকচারটা সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে স্কেলে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে আমরা যেটা রেফারেন্স হিসেবে মানে যেটা স্কেল করে অ্যাকুরেট মাপ নেব সেটার হচ্ছে প্রথমে একটা পয়েন্ট ধরতে হবে। পয়েন্ট ধরার পর হচ্ছে আমাদের যে পিকচারটা থাকবে সেই পিকচারের এখানে হচ্ছে আউটলাইনটা ধরতে হবে। ধরে এখানে হচ্ছে ইন পয়েন্টটা ধরে আমাদের হচ্ছে ড্রাগ করে ছোট হতে পারে বড় হতে পারে, আমরা যে রেফারেন্স হিসেবে যে মেইন ওয়ালটা নিয়েছি ব্রিক ওয়াল তো সেই ওয়ালটার সাথে লাগাইয়া দিলেই কিন্তু এখানে হয়ে যাবে, অর্থাৎ আমাদের এটা অ্যাকুরেট স্কেল হয়ে যাবে। তো ওকে, তো আমাদের এখানে অ্যাকুরেট স্কেল হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটাকে কিট সেমিনার করে চারদিকে ঘুরিয়ে দেব। অর্থাৎ এখানে সবসময় মনে রাখতে হবে যে আমাদের যে এই যে ওয়ালটা দিলাম এই ওয়ালটা যেন সব সময় হচ্ছে আমাদের একটা পয়েন্ট থেকে যেন হয়, ঠিক আছে। একটা পয়েন্ট থেকে বলতে কি আমি এখানে আবার ক্রিয়েট করে দেখাই, অর্থাৎ এটাকে ক্রিয়েট সেমিনার করলাম। তো আপনি এটাকে তৈরি করবেন, তো তৈরি করার সময় যে কোনো একটা ডিরেকশনে এখানে মেনটেন করতে হবে, অর্থাৎ কোন দিকে আপনি যাবেন, ঠিক আছে। এখানে ডানে গেলে বামে যাওয়া যাবে না, বামে গেলে ডানে যাওয়া যাবে না, অর্থাৎ ডানে বামে যদি আপনি উভয়ই এলোমেলো করেন সেক্ষেত্রে আপনি এক্সটেরিয়রে ডিরেকশনটা এখানে কিন্তু চেঞ্জ হবে, অর্থাৎ আপনার
এক্সটেরিয়র সাইটে যদি আপনি রিবেল বা এখানে সুইপ লাগিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু ভিতরে হওয়ার সম্ভাবনা থাকবে। এই কারণে আমরা এখান থেকে মেনটেন করব, অর্থাৎ আমরা যে কোনো এক পাশ অর্থাৎ বাম থেকে ডানেতে যাব। এখান থেকে আমরা 24 ফিট লিখে দিলাম। ওকে, তারপর হচ্ছে আমরা এদিকে ঘুরবো এভাবে। ওকে, এখানে কিন্তু আমাদের মোটামুটি ভাবে আমরা আউটলাইনটা এখানে টেনে ফেললাম, তো এখানে হয়ে গেল। তো এখন হচ্ছে আমরা ইন্টেরিয়র ওয়ালটা তৈরি করব। তো ইন্টেরিয়র ওয়ালটা তৈরি করা অলরেডি আমি দেখাই দিয়েছি, তারপর হচ্ছে এখন আমি করে দেখাবো। ইন্টেরিয়র ওয়াল তৈরি করার জন্য এখান থেকে ওয়াল আর্কিটেকচার, দেন এখান থেকে হচ্ছে আমরা চলে যাব সরাসরি এখান থেকে জেনারিক মডেল, দেন এখানে ইডেট টাইপ, এখানে হচ্ছে আমরা একটা ওয়াল নেব। এখানে প্রথমে দেই হচ্ছে W01। ওকে, দেন এখানে আসার পর এটাকে হচ্ছে আমরা পার্টিশন করে নেব, অর্থাৎ ইনসার্ট করে নিলাম। এটাকে অফ করে মাঝখানে দিলাম এবং এটা হচ্ছে বাউন্ডারির বাইরে নিলাম। ওকে, এখানে দিলাম হচ্ছে 0.25 ইঞ্চি এবং এখানে দিলাম হচ্ছে 4.5 ইঞ্চি এবং এখানে দেব হচ্ছে 0.25 ইঞ্চি। ওকে, তারপর এটাকে হচ্ছে আমরা ব্রেক করে দেব মাঝখানে। তারপর হচ্ছে এখান থেকে আমরা এটাকে প্লাস্টার করে দেব, ফিনিশ। দেন এখানে এসে হচ্ছে আমরা এটা কালার তৈরি করব। তো এই কালারটা হচ্ছে আমি এখানে ওয়াল টেক্সচার, এখানে হচ্ছে আমরা এটা দিতে পারি। আচ্ছা, এটাকে দিয়ে হচ্ছে আমরা এটাকে ওকে ফেয়ারনেস, এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি, অর্থাৎ ইন্টেরিয়রের ক্ষেত্রে আমরা একটু এই টাইপের কালার দিতে পারি। আচ্ছা, এগুলো হচ্ছে আমরা যে বাড়তি প্লাস্টারটা দিয়েছি সেই প্লাস্টারটাকে উভয় পাশে ধরিয়ে দেওয়ার জন্য আমরা এখান থেকে এক্সটেরিয়র করে দেব। ওকে, তো আমাদের একটা তৈরি করা এখানে ওকে, অর্থাৎ W1 তৈরি করা আমাদের এখানে ওকে। তো এটাকে হচ্ছে আমরা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এখান থেকে হচ্ছে আমরা W2 তৈরি করব। ওকে, তো W2 সেম একই রকম ভাবে জাস্ট হচ্ছে এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দেব, অর্থাৎ এখান থেকে আমরা কালার দেব হচ্ছে টাইলস। আচ্ছা, আমরা এই টাইলসটা এখান থেকে দিয়ে দিলাম, দেন ওকে। এখান থেকে চাইলে সাইজ ছোট বড় করতে পারেন। স্কেল আমি 1 ফিট করে দিলাম, 12 ইঞ্চি। ওকে ওকে ওকে, আচ্ছা, তো এটা ওই পাশে দেব। অর্থাৎ আমাদের এখানে দুইটা ওয়াল তৈরি হয়েছে, একটা হচ্ছে ওয়াল 1, একটা হচ্ছে ওয়াল 2 এবং আরেকটা হচ্ছে এক্সটেরিয়র। তো ওয়াল 1 এবং ওয়াল 2 মিলায় আমরা একটা ওয়াল তৈরি করব। এর জন্য আমরা কি করব, এখান থেকে যে স্টেকড ওয়াল আছে, স্টেকড ওয়াল থেকে যে এক্সটেরিয়র ব্রিক ওয়ালটা রয়েছে, এই ব্রিক ওয়ালটাতে হচ্ছে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এডিটে যাব, এডিটে যাওয়ার পর এখানে এডিট, তারপর হচ্ছে আমরা এগুলোকে আমরা যে ওয়ালটা তৈরি করেছি সেই ওয়ালটাকে এখান দিয়ে ধরিয়ে দেব, অর্থাৎ এটা প্রথমে হচ্ছে W1 এবং সেকেন্ডে হচ্ছে W2 এবং W2 হবে হচ্ছে আমাদের 6 ইঞ্চি স্কার্টিং। ওকে, তারপরে এটা হচ্ছে ভেরিয়েবল, মানে যত দূর যায়। ওকে, তো আমরা দিলাম, দেওয়ার পরে ওকে। তো এখন হচ্ছে আমরা ইন্টেরিয়র যে ওয়ালটা আছে সেই ওয়ালগুলো এখানে আঁকায় দেব।
আচ্ছা, এখানে ওয়াল যেগুলো ছিল সেগুলো করে দিলাম। এখন হচ্ছে আমরা এখানে কলাম দিয়ে দেব। আচ্ছা, আমরা এটাকে করি। তো এখানে কোন কোন পয়েন্টে কলাম আছে সে পয়েন্টে হচ্ছে আমাদের কলাম ধরিয়ে দিতে হবে। অর্থাৎ আমরা প্রথমে একটা কলাম তৈরি করে নেই। এখান থেকে হচ্ছে কলাম আর্কিটেকচার, দেন এখানে ওকে। তো আমরা এটা হচ্ছে সাইজ দেব। আচ্ছা, আমরা এটা থেকে কলামটা ধার করে নিয়ে আসি, তাহলে আমাদের বানানো লাগবে না। কন্ট্রোল সি, এখানে আসে কন্ট্রোল ভি। ওকে, তো যেখানে যেখানে আছে আমরা সেখানে বসিয়ে দেব। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে আমাদের অবশ্যই কিন্তু এখানে মানে এই যে এই ফাউন্ডেশনটা তৈরি করতে হবে, লেভেলটা তৈরি করে নিতে হবে যে কত স্টোরেজের আমরা একটা প্রজেক্ট তৈরি করতে চাচ্ছি। ওকে, এখান থেকে হচ্ছে আমাদের জিএল টু পিএল হচ্ছে 2.5 ফিট। ওকে, তারপর এখান থেকে লেভেল, প্রথমে কিন্তু সবার এই কাজ করে নিতে হবে, এটা ভুল করা যাবে না আমার মতো, ঠিক আছে? তো আমরা এটাকে 10 ফিট 10 ফিট করে দিলাম, অথবা এটাকে হচ্ছে আমরা 12 ফিট করে দেই। এখান থেকে হচ্ছে আমরা 3, এখান থেকে আমরা 3 ধরিয়ে ওকে করে দিলাম। আমাদের আরো কিছু বাদ রয়েছে, অর্থাৎ এই ইন্টারের ওয়াল। আচ্ছা, আমরা এখানে 10 ফিটই দেই, তাড়াতাড়ি হবে আমাদের। ওকে, তো এখন হচ্ছে বাদ বাকি লেভেলগুলো আমরা তৈরি করব। এখানে হচ্ছে 10 ফিট দিলাম, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এবং উপরে হচ্ছে আমাদের সিঁড়িঘর 8 ফিট দিয়ে দিলাম। ওকে, তো এখন এটাকে হচ্ছে আমি অ্যাড এলবোতে ক্লিক করে এটাকে একটু নিচের দিকে দিয়ে দিলাম। তো এখন হচ্ছে এটার নাম চেঞ্জ করব, অর্থাৎ এটা হচ্ছে নাম দেব আমরা রোড বেল। আচ্ছা, রোড লেভেল। নাম চেঞ্জ করার পর এখানে কিন্তু অবশ্যই মানে ইয়েসে ক্লিক করতে হবে, এখানে কিন্তু ইন্টারে ক্লিক করা যাবে না। অর্থাৎ প্রথমে আমাদের এই সুতাতে ক্লিক করতে হবে, তারপর নামেতে ক্লিক করতে হবে এবং এটার নাম দিতে হবে গ্রাউন্ড ফ্লোর। ওকে, ফাঁকেতে ক্লিক করে ইয়েস, এটাকে দেবো হচ্ছে আমরা ফার্স্ট ফ্লোর, ফাঁকেতে ক্লিক করে ইয়েস, এটাকে আমরা দেবো হচ্ছে সেকেন্ড ফ্লোর, ফাঁকেতে ক্লিক করে আমরা দেবো হচ্ছে ইয়েস, অর্থাৎ এখানে সেকেন্ড ফ্লোর না, এটা দেবো হচ্ছে রুফ। এখানে দেবো হচ্ছে টপ রুফ। ওকে, আমাদের মোটামুটি এখানে একটা ফাউন্ডেশন, অর্থাৎ এখানে কত স্টোরেজ প্রজেক্ট তৈরি করব সেটা এখানে হয়ে গেল। তো এখন হচ্ছে আমরা সরাসরি কাজ করতে পারবো। এখান থেকে হচ্ছে আমরা একটু রিয়েলিস্টিক করে নেই। ওকে, আচ্ছা, এই যে ইন্টেরিয়র ওয়াল আমাদের হচ্ছে এক পাশে কালার হয়েছে, এক পাশে হয় নাই, তো আমরা এটাকে চেঞ্জ করে দেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওয়াল 1, অর্থাৎ এখান থেকে আমরা আর্কিটেকচার, তারপর এখান থেকে ওয়াল 1, ওয়াল 1 এডিট টাইপ, এখানে ক্লিক করে জাস্ট হচ্ছে আমাদের এই কালারটাকে আমরা এই পাশে পেস্ট করে দেব কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে। ওকে, উভয় পাশে হচ্ছে আমাদের হয়ে গেছে। ওকে,
তো এখন হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে আমরা এটার দেব। তো দেখেন আমাদের এই স্ট্রাকচার প্ল্যানে যদি আমাদের না আসে, অর্থাৎ স্ট্রাকচার প্ল্যানের ভিতরে যদি এখানে যে বাদ বাকি আমাদের গ্রাউন্ড বা এখানে যে ইয়েটা আছে সাইট, এগুলো যদি না আসে, তো সেক্ষেত্রে আমরা এখানে ভিউ ট্যাবে ক্লিক করে প্ল্যান ভিউতে ক্লিক করে এখান থেকে স্ট্রাকচার প্ল্যান ক্লিক করে, অর্থাৎ যেগুলো আসবে না সেগুলো এখানে থাকবে, এখান থেকে সিলেক্ট করে হচ্ছে আমরা ওকে দেব। তো আমরা গ্রাউন্ড ফ্লোরে আসবো, আসার পরে এখান থেকে হচ্ছে আমরা প্লেসমেন্ট ঠিক করব, অথবা আমরা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। আচ্ছা, এটা যে আমরা ওয়ালটা তৈরি করেছি সেই ওয়ালটার এখানে প্লাসটা দিয়েছি, তো সেটাকে ধরার জন্য আমরা এখান থেকে হচ্ছে ফাইন করে দেব। তো ফাইন করে দিলে কিন্তু আমাদের এটা ইজিলি ধরবে। ওকে, তো এই জিনিসটাকে হচ্ছে আমরা কপি করে করতে পারি, ক্রিয়েট সেমিনার করে করতে পারি। তো আমাদের যে পজিশনে আমাদের এই কলামগুলো আছে আমরা কলামগুলো দিয়ে দেব। অলরেডি এখানে একাধিক কপি করার জন্য আমরা মাল্টিপলটাই চেক দেব। তো মাল্টিপলটাই চেক দেওয়ার পর হচ্ছে আমরা এইভাবে এখান থেকে কপি করে নেব আমাদের যেখানে যেখানে হবে। আচ্ছা, আমি আনুমানিকভাবে একটা প্লেসমেন্টে বসাচ্ছি, পরবর্তীতে আমি এটাকে ঠিক করব। ওকে, আমাদের কলাম প্লেসমেন্ট মোটামুটি ভাবে এখানে লোকেশন ফিক্সড করে ফেলছি। তো এখন হচ্ছে জাস্ট আমরা এখান থেকে ডিরেকশনটা চেঞ্জ করে দেব। ওকে, আমরা এটাকে মুভ করে এটার সাথে হচ্ছে অ্যাডজাস্ট করে দিলাম। আচ্ছা, এটাকে হচ্ছে আমরা একটা ডিটেল লাইন নেয়া, এটা হচ্ছে ডিরেকশন আমরা ঠিক করতে পারি। ওকে, আমরা ওকে আমাদের কলাম ডিরেকশন একদিকে। ওকে, তো আমরা হচ্ছে বিপরীত দিকে করি। না বুঝলে কিন্তু প্রশ্ন করবেন, ঠিক আছে? এখানে না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন। ওকে, আমাদের এই পাশে বাদ রয়েছে, এই পাশটা আমরা এখান থেকে মিলাইয়া দেই। ওকে, ওকে, তো আমরা হচ্ছে কলাম, আচ্ছা আরেকটা আছে আমাদের এখানে, আমরা এটাও করে দেই। ওকে, ঠিক আছে। তো এখন এটা হচ্ছে কলাম ডিরেকশন আমরা ঠিক করলাম। তো এখন হচ্ছে আমরা এখানে স্টিয়ার ঠিক করব, স্টিয়ার তৈরি করব। তো স্টিয়ার তৈরি করার জন্য আমরা আর্কিটেকচার ট্যাব থেকে এখানে স্টিয়ারে ক্লিক করব। দেন এখান থেকে হচ্ছে আমরা এই
এল শেপের এই স্টারটা নেব, ফাঁকেতে ক্লিক করব, ক্লিক করে এটাতে সিলেক্ট করে হচ্ছে আমরা বড় স্পেস বাটনে ক্লিক করে একটু ঘুরায় দেব। আচ্ছা এটা ঘুরতেছে না, সমস্যা নাই, আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে আচ্ছা ক্লিক করার আগে হচ্ছে আমাদের ঘোরায় দিতে হবে। আচ্ছা তারপর হচ্ছে আমাদের পজিশন মতো এনে এটা হচ্ছে বসাতে হবে। ওকে, এটাকে যদি একটু ছোট বড় হয় সেক্ষেত্রে এটা মিল করার জন্য এভাবে টেনে বড় করবেন। ওকে, তাহলে এখানে হচ্ছে আমাদের স্টিয়ার হয়ে গেল। ওকে, তারপর হচ্ছে আমরা ফিনিশ দিয়ে দিলাম। ফিনিশ দিয়ে এখন হচ্ছে আমরা বের হয়ে আসলাম। তারপর এখানে যে স্টিয়ার দিলাম, এই স্টিয়ারের যে উভয় পাশে এখানে রেলিং হয়ে গেল, তো হচ্ছে এক পাশের রেলিংগুলো আমরা এখান থেকে ডিলিট করে দেব এবং এটাকে হচ্ছে আমরা মনোলিথিক স্টিয়ার করে দেব। অথবা হচ্ছে আমরা কি করতে পারি, আমরা এই ডুপ্লেক্সটারে স্টিয়ারটা কপি করে এটা সেম করে দিতে পারি। এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল সি, তারপর হচ্ছে আমরা এখানে আসলাম, সেটাকে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, একটা ফাঁকেতে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে এখানে এটা আসবে, এটাকে হচ্ছে আমরা মাসে ক্লিক করে এটার সাথে এটা ম্যাচ করে দেব। তো রেলিংটাও চাইলে ম্যাচ করে দিতে পারেন। তো এখানে ম্যাচ করলাম একটা কারণ, সেটা হচ্ছে ম্যাচ করার পর একটা এখানে শেখার জিনিস আছে, আর সেই জিনিসটা হচ্ছে যে আপনার এখানে এই যে বের হয়ে গেল, এটা মিল করবেন কিভাবে। তো এটা মিল করার জন্য আপনার মানে আগে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কতগুলো স্টিয়ার হবে। তো এখান থেকে অতটি ধাপ, যতগুলো ধাপ হবে সেই ধাপগুলো এখান থেকে ধরিয়ে দিবেন, অর্থাৎ টেড রাইজারের এখানে মাপ দিয়ে এটা হচ্ছে ধরিয়ে দিতে হবে। তো ধরিয়ে দিলে এটা হচ্ছে আমাদের এটা নিচে চলে আসবে। ওকে, তো এখন হচ্ছে আমরা এটা স্ল্যাব দেব। তো স্ল্যাব দেওয়ার জন্য আচ্ছা স্ল্যাব দেওয়ার আগে হচ্ছে আমরা এখানে দেই, দরজা এবং জানালা অ্যাড করে দেই। তো আমরা কাউন্ট ফ্লোরে আসলাম, আসার পর হচ্ছে আমরা এখান থেকে এই দরজাগুলো নেব, এই জানালাগুলো এখান থেকে আমরা নিয়ে বসাবো। তো কোথায় কোথায় হচ্ছে আমাদের জানালা আছে সেই ডিরেকশন হচ্ছে আমাদের বসাতে হবে। অর্থাৎ আমাদের এইখানে যে রোড লেভেল বরাবর আমরা যে রেফারেন্সটা নিয়েছিলাম সেই রেফারেন্সটা হচ্ছে আমরা একটু উপরের দিকে উঠাই দেব, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে এখন কাজ করতেছি আমরা, এই কারণে এখান থেকে হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল, গ্রাউন্ড ফ্লোর। ওকে, ওকে, আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে গেলেও এটা দেখতে পাবো, অর্থাৎ আমাদের যেখানে যে আচ্ছা এখানে দেখা যাচ্ছে না, এটাকে ক্রিয়েট সেমিনার করে আমাদের সরি এটাকে এই মানে এটাকে ক্রিয়েট সেমিনার করে আমাদের এই পাশে বসিয়ে দেব যেখানে আছে। ওকে, তারপর হচ্ছে আমাদের এই পাশে আছে দরজা জানালা, এই পাশে আছে জানালা, এই পাশে আছে জানালা, এই পাশে আছে জানালা। ওকে, তো আমরা জানালাগুলো বসালাম, এখন হচ্ছে আমরা দরজা বসাবো। আচ্ছা এখানে ঠিক আছে। তো কন্ট্রোল সি, আমরা কাউন্ট ফ্লোরে আসলাম, আসার পরে এখান থেকে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, এখান থেকে হচ্ছে আমরা এই দরজাটা নিয়ে নিলাম। দরজাটা নিয়ে নিলাম, তারপর হচ্ছে আমরা এটাকে আবার ক্রিয়েট সেমিনার করে এই পাশে হচ্ছে দরজাটা নিয়ে নেই। ওকে, তো আমাদের জানালা এই পাশে হচ্ছে একটা জানালা আছে, আর উপরে গিয়ে হচ্ছে এই পাশে আছে। তো ওকে, তাহলে যদি আমরা এখানে থ্রিডিতে আসি, থ্রিডিতে আসার পর হচ্ছে আমরা এইভাবে দেখতে পারবো আমাদের কোথায় কোথায় দরজা জানালা হবে, সেইগুলোতে আমরা বসিয়ে ফেললাম অলরেডি। ওকে, তো আমরা হচ্ছে এই যে জানালাগুলো, তো জানালার সিল হাইট এখানে
2 ফিট। এটা কিন্তু মানে নিচ থেকে বসে গেছে, তো আমরা এখানে সিল হাইটটা এখান থেকে 2 ফিট ধরিয়ে দেব। ওকে, আমাদের সিল হাইটটা 2 ফিট হয়ে গেছে। কারো কারো প্রশ্ন না থাকলে মিউটটা বন্ধ করেন, ঠিক আছে? কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, আর প্রশ্ন না থাকলে মিউটটা বন্ধ করবেন। ওকে, তো দেখেন এখন হচ্ছে আমরা এটার উপর হচ্ছে ফ্লোর তৈরি করব, অর্থাৎ এখানে ফ্লোর তৈরি করব। তো ফ্লোর তৈরি করার জন্য সরি আচ্ছা, ফ্লোর তৈরি করার জন্য আমরা আর্কিটেকচার ট্যাব থেকে এখানে ফ্লোরে ক্লিক করব, ক্রিয়েট ফ্লোর, এখানে এডিট ট্রাইফেজার ডুপ্লিকেট, এখানে নাম লিখবো হচ্ছে আমরা স্ল্যাব 6 ইঞ্চি, যে কয় ইঞ্চি দেন এখানে দিয়ে হচ্ছে ওকে। ওকে, এখান থেকে সেই মানটা বসিয়ে দিতে হবে। ওকে ওকে, তারপরে এখান থেকে হচ্ছে আপনি ড্র প্যানেল থেকে যে কোনো একটা ইয়ে নিয়ে হচ্ছে এখান থেকে তৈরি করবেন স্ল্যাব। ওকে, প্লাস্টারের ভিতরে দেব। আচ্ছা ওকে, তো এখন হচ্ছে আমাদের বারান্দা তৈরি করার জন্য আমরা এখান থেকে নিয়ে নিলাম। তারপর এখান থেকে হচ্ছে আমরা আর্চ নেব। এখানে হচ্ছে আমরা আর্চ নেব। ওকে, তো এই সেম জিনিসটাই হচ্ছে আমরা এই পাশে নেব। তো এখান থেকে কপি করতে পারি, দেন হচ্ছে মিররও করতে পারি। ওকে, আমরা এখান থেকে কপি করে নিলাম। তো এখানে যে আমাদের ফ্যাকশনগুলো আছে, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের টিএম অ্যালাইন করে এখান থেকে হচ্ছে এগুলো স্প্লিট করে এগুলো কেটে দিয়ে তারপরে এগুলো হচ্ছে অ্যালাইন করে নিতে হবে। তো এখান থেকে স্প্লিট করে কেটে দিলাম, কেটে দিলাম। ওকে, ওকে, আচ্ছা এটাকে আমি সেভ দিয়ে দেই আপনাদের ক্লাসের ভিতরে। ডুপ্লেক্স প্রজেক্ট, এখানে অপশন 1 করে দেই, দেন এখানে ওকে সেভ। আচ্ছা, আমাদের এখানে বারান্দা হবে, অর্থাৎ নিচে হবে বারান্দা এবং উপরে হবে হচ্ছে ওপেন টেরেস। তো আমরা হচ্ছে ওইটা এখানে করে দেই। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা এভাবে নিয়ে নিলাম, এখানে হচ্ছে আমরা টিম এক্সটেন্ড করে দিলাম, এখন হচ্ছে ফিনিশ দিয়ে দিলাম। তো আমাদের এটা হচ্ছে হয়ে গেল। তো আমরা এখন যদি 3D-তে আসি তাহলে দেখেন আমাদের এটা হচ্ছে নিচে হয়ে গেছে। তো আমাদের এটা তো মানে উপরে উঠাতে হবে। তো উপরে উঠানোর জন্য আমরা এটাকে কপি করব অথবা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। তো আমার যেহেতু নিচেও একটা লাগবে, তো এটাকে রেখে দিয়ে আমি উপরে সরাসরি এখান থেকে ফার্স্ট ফ্লোরে একটা তৈরি করে দিলাম। ওকে, তো ফার্স্ট ফ্লোরের এটা কিন্তু আমাদের সিঁড়ির এখানে কাটা পড়বে, অর্থাৎ এখানে এসে হচ্ছে আমাদের কাটা পড়বে। তো আমরা এখান থেকে এটাকে সিঁড়ির এই জায়গাটুকে ফাঁকা করে দেব, ফাঁকা করে দেব এবং এটাকে হচ্ছে কেটে দেব, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের কোনো ইয়ে হবে না, অর্থাৎ জানালা হবে। ওকে, তো আমরা এখানে ফিনিশ দিয়ে দিলাম। ওকে ওকে, তাহলে আমাদের হচ্ছে ফার্স্ট ফ্লোরের স্ল্যাবটা এখানে হয়ে গেল এবং নিচে যে ইয়াটা আছে, তো নিচেরটা হচ্ছে এখন আমরা ঠিক করব। তো এর জন্য নিচে আমাদের এখানে এই ইয়েগুলো নেই, এখান থেকে আমরা একদম স্ট্রেট করে দেব। এটা বারান্দা আছে, দেন হচ্ছে এটা নেই।
এটা নেই। ওকে, তো এবার ফিনিশ। এবার হচ্ছে আমরা গ্রাউন্ড ফ্লোরে আসবো, আসার পরে এখানে এডিট বাউন্ডারি, তারপরে এখান থেকে হচ্ছে আমরা ভিতরে বাইরে দেব। এখানে বাইরে দিয়ে দিলাম, ঠিক আছে, কারণ নিচে হচ্ছে আমাদের এটা ভিতরে প্রয়োজন পড়বে না। ওকে, তো আমরা এখান থেকে ফিনিশ দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা এটাকে যদি দেখি, তাহলে দেখেন আমাদের এটা হচ্ছে মোটামুটি একটা প্রজেক্টের মতো শেপ এখানে তৈরি হয়ে গেছে। তো এটাকে হচ্ছে আমরা কি করব, এটাকে হচ্ছে এখন যে কোনো একটা এলিভেশনে যাব, এলিভেশনে গিয়ে এটাকে কপি করে দেব। তো এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করার পর হচ্ছে আমরা এখান থেকে কপি টু ক্লিপবোর্ড, অ্যালাইন টু সিলেক্টেড লেভেল, পেস্টে এসে এটাকে করে দিয়ে হচ্ছে আমরা এটা করব হচ্ছে ফার্স্ট ফ্লোর রেখে দিলাম এখানে। ওকে, তো আমাদের এটা ফার্স্ট ফ্লোর হয়ে গেল। আমরা এটা 3D আসলাম, আসার পর এই যে আমাদের গ্রাউন্ড ফ্লোরটা, এটা হচ্ছে আমরা 2.5 ফিট করে দেব, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর। এখানে হচ্ছে 2.5 ফিট। ওকে ওকে, তো আমাদের এখানে 2.5 ফিট হয়ে গেল। সব কিছু মিলায়া হচ্ছে আমাদের এখানে, আচ্ছা এখানে হচ্ছে আমাদের কি কি হবে, এই দরজা এবং জানালা এখানে চেঞ্জ হবে, অর্থাৎ এটাকে হচ্ছে আমরা কন্ট্রোল সি দিয়ে আমরা হচ্ছে এই পাশে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি পেস্ট করে। ওকে, তো এখন হচ্ছে আমি যে কোনো এক পাশে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এটাকে হচ্ছে ম্যাচ করব, অর্থাৎ এটার সাথে এটা ধরে দেব, এখানে এটা ম্যাচ হয়ে যাবে। এটাকে হচ্ছে আমরা যেহেতু দরজা, আমাদের এটা সিলেক্ট করে এখান থেকে সিলাইটটা 0 করে দেব। ওকে, তারপর হচ্ছে আমাদের এখানে যে এই ইয়ার ডোরটা রয়েছে, এই ডোরটা আমরা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে, অর্থাৎ এইগুলো তৈরি করা অলরেডি আমি দেখাইছি, এই কারণে এখন আর তৈরি করতেছি না। এখন তৈরি করতে গেলে একটু সময় লাগবে। ওকে, তো এখন হচ্ছে আমরা এটাকে ম্যাচ করে দেব, এটার সাথে এটা হয়ে যাবে আমাদের এখানে। তারপর হচ্ছে আমাদের সেম জিনিসটাকে এই পাশে হচ্ছে আমরা ম্যাচ করে দেব। এখন হচ্ছে আমরা এটাকে সিঁড়িঘর তৈরি করব। তো সিঁড়িঘর তৈরি করার জন্য আমরা এখানে এই ওয়ালটাকে ধরব এবং এই ওয়ালটাকে ধরব কন্ট্রোল শেপে এবং শিফট শেপে বাঁকা করব এবং ঘোরাবো এবং এই ওয়ালটাকে ধরব। সরি, এটা যদি অন্যটা ধরা হয়ে যায় তাহলে শিফট শেপে আবার ওটাকে আনসিলেক্ট করে দেবেন। তো এই তিনটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখন কপি টু ক্লিপবোর্ড, পেস্ট, অ্যালাইন টু সিলেক্টেড লেভেল, এখানে এসে রুফ এখানে। ওকে ওকে, তো আমরা হচ্ছে এখন রুফে চলে আসবো সরাসরি। রুফে এসে এটাকে ক্রিয়েট সেমিনার করে হচ্ছে আমাদের মতো করে এখানে একটা ওয়াল দিয়ে দেব এবং এই ওয়ালগুলোকে টিম এক্সটেন্ড করে এখান থেকে ক্লিয়ার করে দেব। ওকে, তাহলে আমরা যদি 3D যাই, এখানে দেখতে পাবো হচ্ছে একটা এখানে আমাদের ওয়াল হয়ে গেছে। তো এটাকে ম্যাচ করে দেই আমরা টেক্সচারও যেহেতু। ওকে, তো এটা হচ্ছে একটু বেশি উঁচু হয়ে গেছে, তো এটা কোনো সমস্যা নাই। এখানে যাব সরাসরি আমরা এখান থেকে, আচ্ছা রুফ থেকে টপ রুফ ক্লিক করব। ওকে, আমাদের রুফ থেকে টপ রুফ এখানে হয়ে যাবে অটোমেটিক। এরপর হচ্ছে আমরা প্যারাপেট ওয়াল দেব। তো প্যারাপেট ওয়াল দেওয়ার জন্য আমাদের এই চারপাশের ওয়ালগুলোকে আমরা সিলেক্ট করব, এখানে একটা সিলেক্ট করে আর একটাকে হচ্ছে আমরা কন্ট্রোল চেপে এভাবে সিলেক্ট করব। আচ্ছা, আমরা তিন পাশে সিলেক্ট করেছি, এই পাশে সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এখন উভয়টাকে হচ্ছে আমি এখান থেকে পেস্ট করব সরাসরি হচ্ছে রূপে।
ওকে, আমাদের এটা রুফে পেস্ট হয়ে গেল। তো একটাকে হচ্ছে আমরা এখান থেকে একটা ওয়ালকে আমরা এখান থেকে 2.5 ফিট করে দেই, অর্থাৎ এখানে হাইট হচ্ছে 2.5 ফিট অথবা 3 ফিট, আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। তো এখন এটাকে হচ্ছে আমি ম্যাচ করে দেব সবগুলোর সাথে, অর্থাৎ সবগুলো এখানে 2.5 ফিটের হয়ে যাবে। তো এখন আমাদের কাজ হচ্ছে এখানে হচ্ছে আমাদের রুফ হবে। তো রুফ হওয়ার জন্য আমরা এখন চলে যাব টপ রুফ। টপ রুফে এখানে যদি আমাদের দেখা না যায় তাহলে আমরা হচ্ছে ভিআরে ক্লিক করব। ভিআরে ক্লিক করে টপ রুফের নিচে আছে আমাদের এখানে রুফ লেভেল বিলো। তো এটা চলে আসছে অলরেডি। তো এখন হচ্ছে এটার উপরে আমরা রুফ ক্রিয়েট করব। আর্কিটেকচার ট্যাব থেকে রুফেতে ক্লিক করে রুফ বাই ফুটপ্রিন্টে ক্লিক, তারপর হচ্ছে এখান থেকে আমরা এটা নেব, অর্থাৎ এখান থেকে হচ্ছে আমরা রেক্টেঙ্গেল নেব। রেক্টেঙ্গেল নিয়ে 1 ফিট হচ্ছে বাইরে রাখবো। ওকে, তো এই দুই পাশে হচ্ছে আমরা মানে দুচালার সিস্টেম করব। তো এই কারণে এই দুই পাশেরটা উঠায় দিলাম। তো উঠায় দেওয়ার পরে আমরা যদি এখানে ধীরে দিতে আসি তাহলে এখানে এই অবস্থা দেখতে পারবো। ওকে, তো এখন হচ্ছে আমরা এটাকে এটার সাথে অ্যাটাচ করে দেবো, অর্থাৎ অ্যাটাচ ক্লিক, তারপর এটা সিলেক্ট, এখানে অ্যাটাচ, এটা ক্লিক, সিলেক্ট, এখানে অ্যাটাচ, এটা ক্লিক, আমাদের এখানে অ্যাটাচ হয়ে যাবে। অর্থাৎ এখানে সিলেক্ট, এখানে অ্যাটাচ, এখানে সিলেক্ট, এখানে অ্যাটাচড। ওকে, এখন আমাদের যে যে এটা যে অনেক মোটা আছে এটাকে আমরা চেক অন করে দেব। দেন এটার নাম দেব হচ্ছে রুফ। ওকে, তারপর এটা হচ্ছে আমরা এখান থেকে 3 ইঞ্চি অথবা 4 ইঞ্চি করে দেই, 4 ইঞ্চি করে দেই। ওকে, আচ্ছা, এখন এই পাশে হচ্ছে আমাদের একটা রুফ আছে এবং এই পাশে একটা রুফ আছে। তো আমরা উভয় পাশের রুফটা এখানে তৈরি করি। আমরা রুফে চলে যাই। রুফে চলে গিয়ে সেম একই রকমভাবে এখান থেকে রুফ বাই ফুটপ্রিন্ট, দেন এখান থেকে হচ্ছে এক্সটেরিয়র সরি রেক্টেঙ্গেল নিয়ে আমরা হচ্ছে এটাকে এভাবে ধরিয়ে দেব। তো ধরিয়ে দিয়ে এই পাশে থেকে এটা উঠিয়ে দেব এবং এই পাশ থেকে এটা উঠিয়ে দেব। দেন এখান থেকে হচ্ছে ফিনিশ দেব, যেন করে দিলাম। আমাদের এই পাশেও একটা আছে, তো এটাকে আমরা আবার রুফ বাই ফুটপ্রিন্ট, দেন এখান থেকে রেক্টেঙ্গেল। আচ্ছা, এটা হচ্ছে আমরা 1 ফিট অফসেট নিয়ে কাজ করব। এখান থেকে আমরা এটাকে স্লোপ উঠায় দেব এবং এই পাশ থেকে এখান থেকে স্লোপটা উঠায় দেব। ওকে, তাহলে আমরা যদি এখানে ফিনিশ দেই, এখানে হচ্ছে ওকে দেই, নো দেই, তাহলে দেখেন আমাদের এখানে সেম হয়ে যাবে। তো এটাকে হচ্ছে আমি ম্যাচ করে দেব এটার সাথে এটা এবং এটার সাথে এটা। আচ্ছা, এটাকে হচ্ছে আমাদের অফসেট নিতে হবে, অর্থাৎ আমরা এটাকে অফসেট নিয়ে করি। অর্থাৎ এখানে আমরা হচ্ছে নিলাম রেক্টেঙ্গেল, দেন এখান থেকে 1 ফিট, এখানে আসলাম, এখানে আমরা ক্লিক করলাম। আচ্ছা, এটাকে হচ্ছে আমরা এখান থেকে ডিফাইন স্লোপস। আচ্ছা, ওকে, আমরা 3 তে আসি, তাহলে আমরা দেখতে পারবো আমাদের এরকম একটা শেপ এখানে অলরেডি তৈরি হয়ে গেছে। তো আমরা এখানে ইজিলি কাজ করতে পারবো এটার উপর। ওকে, তো এখন হচ্ছে আমি দেখাবো আপনাদের যে এটার সুইপ এবং রিবেল কিভাবে তৈরি করবেন এবং এটা হচ্ছে অ্যাড করবেন কিভাবে। তো সুইপ এবং রিবেল অ্যাড করার জন্য অর্থাৎ আমরা এখানে চলে যাব সরাসরি ফাইলের ভিতর। এখান থেকে নিউ থেকে ফ্যামিলি থেকে আমরা নেব হচ্ছে প্রোফাইল। ওকে, তারপর এখান থেকে হচ্ছে আমরা একটা তৈরি করব, অর্থাৎ এখানে আমি হচ্ছে 1.5 ফিট নিলাম 18 ইঞ্চি, এখান থেকে নিলাম হচ্ছে 10 ইঞ্চি।
ওকে, তো এই জায়গাটা হচ্ছে আমরা একটা ডিজাইন করব। আমি আনুমানিকভাবে একটা ডিজাইন নিলাম, আপনারা অবশ্যই এখানে ভালোভাবে কাজ করে নেবেন। ওকে, তো এখন হচ্ছে আমরা একটা ডিজাইন করি। তো ডিজাইন করার জন্য একটু আচ্ছা, এটা আর একটু বড় দিবেন, ঠিক আছে, সমস্যা নেই। আমি আমার মতো এখানে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিবেন। আচ্ছা, এখান থেকে আমরা স্প্লিট করে কেটে দেব। ওকে, আমাদের মোটামুটি একটা এখানে তৈরি করে ফেলছি। তো এটাকে হচ্ছে আমরা সেভ দেব, অর্থাৎ এটা হচ্ছে সেভ অ্যাজ। এখানে হচ্ছে ফ্যামিলিতে গিয়ে হচ্ছে আমাদের নির্দিষ্ট একটা ফাইলে রাখবো, swift01। ওকে, অপশন এখানে 1। ওকে, সেভ। তো আমরা এটাকে সরাসরি লোড করে দেব হচ্ছে আমরা যেটা নাম লিখেছি ডুপ্লেক্স প্রজেক্ট। ওকে, তো ডুপ্লেক্স প্রজেক্টের ভিতর আমরা এখানে লোড করে দিলাম। তো লোড করে দেওয়ার পর হচ্ছে আমরা এটাকে তৈরি করব। তো তৈরি করার জন্য আমরা হচ্ছে আর্কিটেকচার ট্যাব থেকে এখানে ওয়াল সুইপে ক্লিক করব, এখানে এডিট টাইপে আসব। তারপরে এখান থেকে আমাদের যে প্রোফাইলটা আছে, প্রোফাইল থেকে আমরা যে প্রোফাইলটা তৈরি করেছি, অর্থাৎ এখানে হচ্ছে সুইপ 1 নামে, সেটাকে আমরা এখানে ধরিয়ে দেব। ওকে, আমরা এটাকে ধরিয়ে দিলাম। তো এখন হচ্ছে যে আমরা তৈরি করতে চাচ্ছি যে এই যে ওয়ালের মানে স্ল্যাবের সাথে, তো স্ল্যাবের সাথে তৈরি করার জন্য আমাদের এই জিনিসটাকে একটু মিরর করে নিতে হবে। তো সিলেক্ট করে আমরা এটাকে মিরর করে নেব। এই পাশের এটাকে ডিলিট করে আমরা আবার এখান থেকে লাইন নিয়ে এটাকে অ্যাড করে, এবং এটার নাম দেব হচ্ছে ফ্যামিলি। এটার নাম দেব হচ্ছে সুইফট 2। অপশন এখানে 1, ঠিক আছে। ওকে ওকে, আর এখানে কি হচ্ছে আমরা এখানে ধরিয়ে দেব সুইফট, চেক দেব। ওকে ওকে, তাহলে আমাদের এখানে চলে আসছে। তো আমরা এখন এটা স্ল্যাবের সাথে কাজ করব। তো স্ল্যাবের সাথে কাজ করার জন্য যে স্ল্যাবটার সাথে করব সেই স্ল্যাবটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে হচ্ছে আইসোলেট এলিমেন্ট এখানে চলে আসবে। তারপর এখান থেকে হচ্ছে আমরা এটা চারদিকে তৈরি করব। তো এর জন্য কম্পোনেন্ট এখানে মডেল ইন প্লেস, দেন এখান থেকে জেনারিক মডেল। ওকে, তারপর হচ্ছে আমরা এখানে সুইপ নেব। সুইপ থেকে এখানে পিক প্যাথ থেকে হচ্ছে আমরা এই প্যাথগুলো এখান থেকে ধরিয়ে দেব। সবাই কি বুঝতে পারতেছেন কিভাবে কাজ করতেছি, নাকি একটু মানে দ্রুত করাতে কি মানে বুঝতেছেন না? না ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, না এগুলো হচ্ছে অলরেডি একবার দেখানো হয়েছে, ওই কারণে আর কি একটু দ্রুত করা হচ্ছে। আচ্ছা দেখেন, তারপরে এখান থেকে হচ্ছে আমরা ধরিয়ে দেব, অর্থাৎ আমাদের যে সুইফট টু আমরা এখান থেকে ধরিয়ে দিলাম। ওকে ওকে, তো এখন হচ্ছে আমরা যদি এটাকে রিসার্চ দেই, তাহলে দেখেন আমাদের এইখানে এই সুইফটটা সুন্দর মতো এখানে হয়ে গেছে অলরেডি। তো এটাকে হচ্ছে আমরা কপি করে উপরে নেব। আচ্ছা, এই পাশে আমরা দিছিলাম তো এটার ক্ষেত্রে, কিন্তু নেই। আচ্ছা, না এটা দেওয়াই হয় না, মিস্টেক হয়ে গেছে। যাই হোক, সমস্যা নেই, পরবর্তীতে দিয়ে নেব। আচ্ছা, তো এটাকে হচ্ছে আমরা কপি করেও দিতে পারি, এখানে কপি কি উঠবে?
আচ্ছা, এটা বেশি উপরে উঠছে, অর্থাৎ আমাদের এখানে কপি করতে হবে। সরি, কোন জায়গায় গেল? এটাকে কপি করতে হবে হচ্ছে ফার্স্ট লেভেল। আচ্ছা, আমরা এটাকে এভাবে কপি করতে পারি। ওকে, তাহলে হচ্ছে আমাদের এটা হয়ে গেল। এখন হচ্ছে এখানে যদি রেলিং দিতে চান, সেক্ষেত্রে রেলিংটা কিভাবে দিবেন? আচ্ছা, আজকে এখানে রেলিংটা দিয়ে আমরা হচ্ছে নেক্সট ক্লাসের জন্য এখানে রেখে দেব, কারণ নেক্সট ক্লাসে এখানে আমাদের অনেক কাজ আছে। সেগুলো হচ্ছে আমরা কলম কিভাবে ডিজাইন করব, বা এখানে যে একটু দেখাই বেসিক এই টাইপের শেপ কিভাবে তৈরি করব, বা এখানে কলাম কিভাবে তৈরি করব, তারপরে হচ্ছে আমাদের এখানে রুফ ডিজাইন বা এই যেগুলো, হ্যাঁ, এগুলো প্রসঙ্গে একটু কাজ আছে এখানে, বাউন্ডারিটা বা এটা ওটা, এসব সম্পর্কে হচ্ছে আমরা ক্লিয়ার নেক্সট ক্লাসে করে দেব। তো আজকে এখান থেকে হচ্ছে আমরা শুধু রেলিংটা নেই। তো রেলিংটা নেওয়ার জন্য এখান থেকে কন্ট্রোল সি পেস্ট করলাম, দেন এখানে চলে আসলাম আমাদের প্ল্যানে, তারপরে এখানে হচ্ছে ফার্স্ট ফ্লোর, এখানে এসে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। এটা অলরেডি চলে আসলো। তো এটাকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট সেমিনার করে দেব। ক্রিয়েট সেমিনার করে দিলে অলরেডি আমাদের একটা রান হয়ে যাবে। তো আমরা হচ্ছে একটা রেফারেন্স ধরে সেই রেফারেন্স বরাবর এটা হচ্ছে আমরা এভাবে টেনে দিলাম। ওকে, সরি, আমাদের এখানে এই রেলিং তৈরি করার জন্য প্রত্যেকটা পয়েন্টে ডাবল ক্লিক করতে হবে। এটাকে আবার ক্রিয়েট সেমিনার করে দিলাম। এখানে আমাদের হবে ওকে, তারপর এখান থেকে ফিনিশ কেটে দিলাম। আচ্ছা, আমাদের এইখানেও আছে এটার পাশে, তো এটাকে ক্রিয়েট সেমিনার করে দিলাম। ক্রিয়েট সেমিনার করে আমরা এটাকে হচ্ছে সরি এটাকে পিক করে দেব, অর্থাৎ এটার সাথে পিক করে দিলাম। ওকে, তারপর এটাকে আবার ক্রিয়েট সেমিনার এবং এটাকে পিক করে দেব এটার সাথে। ওকে, তো আমাদের এখানে রেলিংগুলো মোটামুটি হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে বাঁকা হয়েছে, তো বাঁকা হওয়ার, আচ্ছা ভিতরের দিকে হয়ে গেছে, তো ভিতরের দিকে হলে সমস্যা নেই, আমরা জাস্ট হচ্ছে ডিরেকশনটা চেঞ্জ করে দেব। আচ্ছা, এবারও বাঁকা হয়েছে, জাস্ট হচ্ছে আমাদের ডিরেকশনটা চেঞ্জ করে দিতে হবে। অর্থাৎ আমরা যদি এখান থেকে এইদিকে আসি এবং এখান থেকে এইদিকে যাই, তাহলে আমাদের এবার ঠিক আছে। তো এটার ক্ষেত্রেও তাই করতে হবে, যেহেতু আমরা এটাকে ক্রিয়েট সেমিনার করছি। ওকে, তাহলে আমরা এখানে দেখি এটা হচ্ছে নেয় নাই। তো না নিলে হচ্ছে আমরা কি করব, আমরা এখান থেকে আর্টসে ক্লিক করব। আর্টসে ক্লিক করে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটাকে ধরিয়ে হচ্ছে আমরা এভাবে মিলাই দেব। আচ্ছা, তাহলে এটাও এভাবেও নিচ্ছে না। আচ্ছা, এবার নেবে, দেখেন এবার নিচে। ওকে, এই জিনিসটাকে হচ্ছে আমরা কপি করে দিতে পারি, তো ঝামেলা করার চাইতে। চাইলে নতুন করে করতে পারেন। ওকে, এবার যদি আমরা থিওরিতে আসি, তাহলে দেখেন আমাদের মোটামুটি কিন্তু একটা শেপ চলে আসছে। তো এখানে হচ্ছে আমাদের একটা রেলিং হবে। এই রেলিংটা আমরা এখান থেকে ক্রিয়েট সেমিনার করে দেব। আমরা এখান থেকে পিক করে দিলাম। আচ্ছা, পিক করে দিলে এটা ভিতরের দিকে হচ্ছে, সমস্যা নাই। আমরা এখান থেকে এবার হয়েছে বাইরের দিকে। ওকে, তো আমাদের এখানে রেলিং টেলিং হয়ে গেল।
তো এভাবে কাজ করতে হবে আসলে।